কেকেআর টিম হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামার ঠিক শেষ মুহূর্তে নিজেদের প্লেয়িং ইলেভেনে এক বড় পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ড, মুম্বাইয়ের কাছে হারের পর কেকেআর টিম নিজেদের প্লেয়িং ইলেভেনে দুই নতুন বড় তারকাকে ঢোকাতে চলেছে। সেই তারকার নাম বলবো এবং কোন দুই প্লেয়ার বাদ চলছে একদম শেষ মুহূর্তে তাদের পারফরমেন্স দেখে উঠে আসছে যে এদেরকে বাদ দেওয়াই ভালো বলে মনে হয়, তাই জন্য সেই দুজনকে বাদ দিতে চলেছে কেকেআর টিম। তার পাশাপাশি মাতিসা পাথিরানা কলকাতাতে এসে গেছে এবং সে কবে থেকে যোগ দিচ্ছে, কোন ম্যাচে সে খেলতে নামবে সেটিও জানাবো আজকের ভিডিওতে। কিন্তু তার আগে তোমরা যদি হয়ে থাকো কেকেআরের মন থেকে ফ্যান, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, মুম্বাইয়ের কাছে কেকেআর টিম যে হেরেছে সেখানে অনেকে মনে করছে বরুণ চক্রবর্তীর কারণে, অনেকে মনে করছে ক্যামরান গ্রিন বল করেনি বলে, আবার কেউ কেউ মনে করছে বৈভব আরোরার বাজে বোলিংয়ের জন্য। কিন্তু যদি সবার প্রথম বলা হয় ক্যামরান গ্রিনের বল না করা নিয়ে, দেখো ক্যামরান গ্রিনকে অস্ট্রেলিয়া বোর্ড বল করতে দেবে না বলেই ক্যামরান গ্রিন যখন আইপিএল অকশন হয়েছিল নিজের নামটা প্রপার ব্যাটসম্যানের তালিকায় রেখেছিল। সেখানে কিন্তু সে অ্যাজ এ অলরাউন্ডার নিজেকে দাবি করেনি, যেটা কেকেআর ম্যানেজমেন্টেরই একটা বড় ভুল ছিল, তারা বুঝতে পারেনি। কিন্তু খুশির বিষয় এটাই, জানা যাচ্ছে প্রথমে 3-4টি ম্যাচে ক্যামরান গ্রিন বল করবে না, তারপর অবশ্যই ক্যামরান গ্রিন বল করবে। এবার যদি বরুণ চক্রবর্তীর কথা বলা যায়, দেখো বরুণ চক্রবর্তীকে অনেকে বাদ দিতে বলছে, কিন্তু বরুণ চক্রবর্তীর ব্যাকআপ স্পিনার এই মুহূর্তে কেকেআর টিমের কাছে নেই, কারণ সুনীল নারিন আছে, কিন্তু সুনীল নারিনকে দিয়ে তো একা কাজ চলবে না। তো বরুণ চক্রবর্তীর ব্যাকআপ ভালো স্পিনার যদি কেকেআরে থেকে থাকে বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানাও। অপরদিকে যদি বৈভব আরোরার কথা বলা যায়, দেখো বৈভব আরোরা ডেথ ওভারে ভালো বল করে, মিডিলেও ভালো বল করে, কিন্তু তাকে দিয়ে যদি শুরু বাদে বল করাও সে কিন্তু অতটা এফেক্টিভ নয় যেরকম হর্ষিত রানা বা মাতিসা পাথিরানার মতো বোলার। কারণ দীপক চাহারের মতো বোলারকেও যখন সিএসকে বল করাতো ডেথ ওভারে সে মার খেত, মিডিলে তাকে দিয়ে বল করালে সে উইকেট তুলতে পারতো না। সেক্ষেত্রে এখানে বৈভব আরোরার কিন্তু বড় কিছু দোষ নেই। এবার কথা হচ্ছে আজকের ম্যাচে তাহলে নতুন কোন প্লেয়ার আসতে চলেছে। যেহেতু ক্যামরন গ্রিন বল করবে না এবং হায়দ্রাবাদ একটা পাওয়ার হিটার টিম, তাদের কাছে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নীতিশ কুমার রেড্ডি, ঈশান কিষানের মতো দুর্ধর্ষ পাওয়ার হিটাররা আছে। সেক্ষেত্রে অবশ্যই যেহেতু রাসেল নেই কেকেআরের কাছে, রামমান পাওয়েলকে খেলাতে চলেছে কেকেআর টিম। হ্যাঁ, ক্যামরন গ্রিনের পরিবর্তে আজকে তোমরা রামমান পাওয়েলকে দেখতে পারো। অপরদিকে আর কি পরিবর্তন হতে চলেছে, যেখানে এখনও 80% চান্স আছে বৈভব আরোরা খেলবে, কিন্তু অনেকে বলছে সৌরভ দুবেকে খেলাবে, কিন্তু আমার মনে হয় না ব্যক্তিগতভাবে যে সৌরভ দুবেকে খেলাবে, কারণ বৈভব আরোরাকে আরও 1-2 ম্যাচে সুযোগ দিয়ে দেখবে, তারপর হয়তো সৌরভ দুবেকে খেলাতে পারে। অপরদিকে মাতিসা পাথিরানা কবে থেকে যোগ দেবে বলা হচ্ছে, আর 2 ম্যাচে খেলবে না, এর নেক্সট 2 ম্যাচ মানে শুরুর 4টে ম্যাচ টোটাল মাতিসা পাথিরানা বাদ থাকছে, তারপর থেকে বাকি সবকটি ম্যাচে তোমরা মাতিসা পাথিরানাকে দেখতে পাবে। এবং মাতিসা পাথিরানা কেকেআর টিমে যোগ দেওয়ার পর অবশ্যই কেকেআর টিম নিজেকে একটা শক্তিশালী টিমের দাবিতে রাখতে পারবে এবং বোলিং অর্ডারও যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে, কারণ হায়দ্রাবাদের কাছে বোলিং অর্ডার কিচ্ছু নেই, তাদের ব্যাটিং আছে। তো সেক্ষেত্রে কেকেআর টিমকে ব্যাটিং অর্ডারে স্ট্রং রাখতে হবে এবং বোলিংটাও স্ট্রং রাখতে হবে। তো তোমাদের মতে আজকে হায়দ্রাবাদ এবং কেকেআর ম্যাচের প্লেইং 11 কী হতে চলেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।